আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স ট্রিকার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের জন্য রিয়েলি অ্যামেজিং একটি ইয়ারবাডের রিভিউ নিয়ে এসেছি অ্যান্ড ইট ইজ টজো T10। এই ব্র্যান্ডটি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই খুব একটা পরিচিত না। ইন 2015 টজো ফাউন্ডেড ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ। টজো ব্র্যান্ডটি মেইনলি ফোন অ্যাসেসরিজ বানিয়ে থাকে, লাইক ইয়ারবাডস, পাওয়ার ব্যাঙ্কস, ওয়্যারলেস চার্জিং প্যাডস, এই জিনিসগুলো আর কি। দে লঞ্চড দেয়ার ফার্স্ট ইয়ারবাড ব্যাক ইন 2015। তারপরে তারা বেশ কিছু ইয়ারবাড মার্কেটে এনেছে অ্যান্ড T10 হচ্ছে টজোর মোস্ট সেলিং ইয়ারবাড। সো আজকের এই ভিডিওতে আমরা এই মডেলটির সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। টজো T10 হ্যাজ সাম রিয়েলি গুড ফিচার। এইটার প্রাইস অ্যারাউন্ড $27। পারচেজের জন্য আমি টজোর আলি এক্সপ্রেসের স্টোরের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইখান থেকে পারচেজ করতে পারেন। পারচেজের জন্য অবশ্যই আপনারা ডেসক্রিপশন চেক আউট করতে বলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। সো এই হচ্ছে আমাদের টজো T10 ইয়ারবাডটির প্যাকেজিং ইজ ডিসেন্ট। আনপ্যাক করে আমরা প্রথমেই পাচ্ছি T10 ইয়ারবাডটির কিছু পেপার ওয়ার্কস। দেন আলাদা এই ব্ল্যাক কম্পার্টমেন্টটিতে কী কী রয়েছে তার একটি ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে। এইটাতে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি চার্জিং কেবল, একটি লিনিয়ার্ড যেটার মাধ্যমে চার্জিং কেসটি এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন, কিন্তু আমি জানি না এত বড় একটি লিনিয়ার্ড দেওয়ার কী প্রয়োজন, চার্জিং কেসটি গোলায় বাঁধবো নাকি। দেন পাচ্ছি 3 জোড়া ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপসগুলোর কোয়ালিটি ডিসেন্ট, খুব একটা সফট মেটেরিয়ালের ছিল না, বাট ফর দ্য প্রাইস ইয়ার টিপস আর প্রিটি গুড। তারপর থাকছে আমাদের T10 এর ইয়ারবাডসগুলা অ্যান্ড একদম শেষে পাচ্ছি চার্জিং কেসটি। সো দ্যাটস অল ফ্রম দ্য আনবক্সিং পার্ট। Amazon.com এ টজো T10 এ রেটিং রয়েছে অ্যারাউন্ড 3 লাখ। এই প্রোডাক্টটি অ্যামাজনের বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল। ওকে, ফার্স্টে আমরা T10 এর ইয়ারবাডস থেকে শুরু করি। আই রিয়েলি লাইক দ্য বিল্ড কোয়ালিটি অফ টজো T10। ইনার পার্ট হচ্ছে ফুল ম্যাট ব্ল্যাক কালারের এবং টাচ প্যানেল বা আউটার প্যানেলটি হচ্ছে গ্লসি ব্ল্যাক কালারের উপরে কিছু গ্লিটারি ইফেক্ট রয়েছে। টাচ প্যানেলের সারফেসে বড় করে রাইট অ্যান্ড লেফট ইন্ডিকেট রয়েছে। অলসো এই জায়গায় দুটি ইয়ারবাডই রয়েছে খুবই টাইনি এলইডি। ইয়ারবাডসটির বিল্ড কোয়ালিটি খুবই সলিড, দেখে একটু বাল্কি লাগলেও এটার ওয়েট কিন্তু খুবই কম। দুইটি ইয়ারবাডের টোটাল ওয়েট হচ্ছে মাত্র 9 গ্রাম। না দ্য চার্জিং কেসটি দেখতে পাচ্ছেন বেশ বড়। যারা একটু কম্প্যাক্ট সাইজ পছন্দ করেন তারা হয়তো খুব একটা লাইক করবেন না। বড় হওয়ার কারণে এইটাতে লিনিয়ার্ডের সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু লিনিয়ারটা এক্সেসিভ বড়। চার্জিং কেসটির পিছনে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট। কেসটিও অলসো ফুললি ম্যাট ফিনিশ, স্ক্র্যাচ পড়ার ঝামেলা নেই, হুইচ ইজ এ গুড থিং। ম্যাটেরিয়ালের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু হিঞ্জটা সম্পূর্ণ প্লাস্টিকের, কিছুদিন ইউজ করার পরই অনেকটাই ফ্লিমজি হয়ে গেছে। ডেফিনেটলি এটার হিঞ্জ আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর ডিজাইন ওয়াইজ এইটার লুকস ভেরি সিম্পল, নাথিং ফ্যান্সি অ্যাট অল। চার্জিং কেসের ভিতরে লেফট রাইট ইন্ডিকেট করা রয়েছে। অলসো ব্যাটারি পার্সেন্টেজ বোঝার জন্য কিছু এলইডি লাইটস রয়েছে। চার্জিং কেসের সাথে ইয়ারবাডসগুলোর ম্যাগনেটিক কানেকশন বেশ স্ট্রং। অনেকক্ষণ জায়গাজাগি করার পরও ইয়ারবাডসগুলো একটুও নড়েনি। ওয়েল ডান টজো। বাই দ্য ওয়ে, টজো T10 এ থাকছে IPX8 ওয়াটারপ্রুফ রেটিং, নট অনলি ইন ইয়ারবাডস, চার্জিং কেসটিতেও। 1 মিটার ডিপ ওয়াটারে আপনারা 30 মিনিটস পর্যন্ত রাখতে পারবেন। অলসো এইগুলোকে ওয়াটার অ্যান্ড সোপের মাধ্যমে ওয়াশ করতে পারবেন, হুইচ ইজ ইনক্রেডিবল ফর দ্য প্রাইস। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে লাইকের এইম রাখতেছি 100 লাইক। আই হোপ আপনারা লাইকের এইমটা কমপ্লিট করে দিবেন। প্লিজ 100 লাইকের এইমটা কমপ্লিট করে দেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ এ কমেন্ট আজকের ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে কী ধরনের লেগেছে। নাও দ্য কানেক্টিভিটি। টজো T10 ইয়ারবাডসটিতে রয়েছে লেটেস্ট ব্লুটুথ ভার্সন 5.3, যার কারণে ইয়ারবাডসটি স্মার্টফোনের সাথে কানেক্ট করতে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছিল না। ইট ওয়াজ রিয়েলি স্মুথ। আর অটো কানেক্টের জন্য ইয়ারবাডসগুলো চার্জিং কেস থেকে তুলতে হয়। চার্জিং কেসের লিড খুললে অটো কানেক্ট হয় না। এই ফিচারটা দেয়া অবশ্যই এই প্রাইসে উচিত ছিল। আর অটো কানেকশনের স্পিডটা তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কানেক্টিভিটির রেঞ্জ নিয়ে বলতে গেলে আই এম টোটালি সারপ্রাইজড। ইনডোর কন্ডিশনেও এটি 10 মিটার প্লাস স্টেবল রেঞ্জ দিচ্ছিল, অল দ্য থ্যাঙ্কস টু ব্লুটুথ ভার্সন 5.3। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। অ্যাজ আই সেড আর্লিয়ার, T10 এর ইয়ারবাডস ভেরি লাইট ওয়েট এবং খুবই ইকোনমিকলি ডিজাইন করা। আমার ইয়ারে খুবই সুন্দর করে অ্যান্ড পারফেক্টলি ফিট হয়েছে। লং সেশন ইউজে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। ইয়ারের একদম ডিপ ইনসাইড পর্যন্ত যায়, যার কারণে বাইরের নয়েজগুলো ওখানে খুবই কম আছে। নয়েজ আইসোলেশনটা বেশ ভালোই পেয়েছি। অবশ্যই রাইট সাইজের ইয়ার টিপস খুঁজে নিতে ভুলবেন না। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, চলুন এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি কী ধরনের তা আমরা লিসেন করে আসি। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে টজো M10 এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে বর্তমানে নর্মাল কন্ডিশনে শুট করতেছি। প্লাস নয়েজের মাত্রাটা বোঝার জন্য আমি মাথার ঠিক উপরে সিলিং ফ্যান ছেড়ে দিয়েছি খুবই মডারেট স্পিডে, যাতে আপনাদেরকে একটি ক্লিয়ার আইডিয়া দিতে পারি এটি আর বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি অ্যাটলিস্ট ইনডোর কন্ডিশনে আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দিতে পারে। Now the most important part of this video,
the sound quality. Well, first of all, TOZO T10 is pretty loud. এটার সাউন্ড আমার কাছে ভালোই লেগেছে। T10 ইয়ারবাডসটি বেসি না বা বি শেপটে টিউন করা না। যারা বুম বুম টাইপের বেস পছন্দ করেন তারা খুব একটা হয়তো এনজয় করবেন না, বাট ইট হ্যাজ প্রিটি ডিসেন্ট অ্যামাউন্ট অফ বেস টু এনজয় দ্য মিউজিক। কিন্তু ট্রু বেস লাভার বা যারা মিউজিকে সবসময় বেসি পছন্দ করেন তারা খুব একটা এনজয় করবেন না। নাও দ্য মিডস। এইটার মিডস আমার কাছে খুবই ভালো লেগেছে। মেল অর ফিমেল ভোকাল খুবই ক্রিস্প ক্লিয়ার লিসেন করা যায়। ডিটেইল ওয়াইজ আরেকটু বেটার হতে পারতো, একদম হাই ভলিউমে কিছু ডিস্টরশন রয়েছে। আর ট্রেবল নিয়ে বলতে গেলে এটার ট্রেবল বেশ ফ্ল্যাট, যারা ট্রেবল সেন্সিটিভ আছেন তারা বেশ এনজয় করবেন এইটা। ট্রেবলের ডিটেইল মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু ট্রেবলটি আর একটু এক্সটেন্ডেড বা এমফেসাইজ হলে মিউজিকের আউটপুটটা আরও এনজয় করা যেত। আর আপনারা চাইলে ইয়ারবাডসটি মনোমোডেও ইউজ করতে পারবেন, যেমন একটি ইয়ারবাড আপনারা কানে ইউজ করলেন, অন্যটি চার্জিং কেসে রেখে দিলেন। সো ওভারঅল এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। সেপারেশন ওয়াজ প্রিটি গুড। যারা ব্যালেন্স সাউন্ড সিগনেচার পছন্দ করে থাকেন তারা এই ইয়ারবাডটি চেক আউট করতে পারেন। আই থিঙ্ক TOZO T10 ইজ এ রিয়েলি গুড অপশন ফর কন্টেন্ট ওয়াচ, মুভি ওয়াচ। বাট 2250 টাকায় বর্তমানে মার্কেটে বেশ ভালো ভালো অপশন আছে, আমাদের চ্যানেলেও রিভিউ করা রয়েছে। মেবি TOZO T10 এর মতো IPX8 এর রেটিং পাবেন না, ওয়্যারলেস চার্জিং পাবেন না, কিন্তু আপনাদের জন্য আমার কোয়েশ্চন, এই দুইটি ফিচার কি আপনার খুবই প্রয়োজন? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। নাও দ্য কন্ট্রোল প্যানেল। ইয়ারবাডসটিতে বেশ বড়সড় টাচ প্যানেল প্রোভাইড করা হয়েছে। কন্ট্রোল প্যানেলের ফাংশনালিটির ক্ষেত্রে সিঙ্গেল প্রেস করলে মিউজিক প্লে পজ হয়, ডাবল ট্যাপ করলে নেক্সট প্রিভিয়াস, ট্রিপল ট্যাপ করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার হয়, অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস হয়। সো মিউজিক কন্ট্রোলের ক্ষেত্রে সব ধরনের ফিচার্স এটাতে রয়েছে। আর টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। 2250 টাকার মধ্যে আমার ইউজ করা সব থেকে বেস্ট টাচ প্যানেল হচ্ছে TOZO T10 এর। ওয়েল ডান TOZO। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। TOZO T10 এর চার্জিং কেসে ইউজ করা হচ্ছে 600 mAh এর ব্যাটারি, এবং ইয়ারবাডসগুলোতে রয়েছে 55 mAh করে ব্যাটারি। ইয়ারবাডসগুলো ওয়ান সিঙ্গেল ফুল চার্জ ব্যাকআপ দিয়ে থাকে অ্যারাউন্ড 4.5 থেকে 5 ঘন্টার মতো। আর চার্জিং কেস থেকে ইয়ারবাডসগুলোকে ফুললি চার্জ করতে পারবেন টোটাল 5 টাইমস। সো অল টুগেদার আপনারা অ্যারাউন্ড 20 আওয়ার্স প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন, হুইচ ইজ প্রিটি ডিসেন্ট। আর চার্জিং কেসটিকে ফুললি চার্জ করতে টাইম লাগে অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো। চার্জ করার জন্য টাইপ সি পোর্টের পাশাপাশি এটাতে ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার্সও রয়েছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং ফর দ্য প্রাইস। সো TOZO T10 এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ফর পারচেজিং TOZO T10 ডোন্ট ফরগেট টু চেক দ্য ডেসক্রিপশন। সো আশা করি TOZO T10 এর আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিতে পেরেছি। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।